আমরা অনেকেই ঝাল মশলাযুক্ত ও অতিরিক্ত তেলে ভাজা খাবার খেতে পছন্দ করি। তবে নিয়মিত এসব খেলে শরীরে নানা রকম স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয়, যা কখনো কখনো মৃত্যু ঝুঁকিও বাড়াতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত তেল শরীরে জমে গিয়ে রক্তনালীতে ব্লক, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিক্স ও হৃদরোগের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়। চিকিৎসকদের মতে গরম তেল ঠান্ডা করে পরে আবার সেটি রান্নায় ব্যবহার করা বা পুড়ে যাওয়া তেলজাত খাবারে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান তৈরি হয়, যা মারাত্মক আকার ধারণ করতে পারে। সরাসরি প্রুভেন কার্সিনোজেন যেই ধরনের আর্টিফিশিয়াল কালারিং বা তেলের মধ্যে ভাজা হয় বা যেই ধরনের পুরানো তেলের মধ্যে ভাজা হয়, সেগুলি হচ্ছে কি অবশ্যই তেলটাও কি এক ধরনের, কিন্তু এই যে গরম করলাম আবার ঠান্ডা করছি, তখনই কিন্তু তার মধ্যে কেমিক্যাল চেঞ্জটা হয়ে গেল। বাসাবাড়িতেও কিন্তু এটা খুব কমনলি ইউজ করা হয় যে একটা তেল ঠান্ডা করে আবার রেখে দিচ্ছি কাপে, আবার ওই তেল দিয়ে আমি রান্না। এটা খুব কমনলি প্র্যাকটিস আমাদের দেশে, বিশেষ করে মধ্যবিত্ত পরিবারগুলিতে। এই তেল একবার যখন ঠান্ডা হচ্ছে তখন তার কেমিক্যাল রিয়াকশন, তার কেমিক্যাল বন্ডিং গুলি চেঞ্জ হয়ে যায়। আবার যখন গরম করছেন তখন কিন্তু আগের বন্ডিং এ সে ফিরছে না, সে নতুন ভাবে রিফর্ম হয়, এবং যেটা আপনার শরীরের জন্য হয়তো আপনার লাগ ভালো, আপনার সেবার হয়নি, কিন্তু কোনো না কোনো বার হয়তো তার কার্সিনোজেন প্যাটার্নে সে রিফর্ম করবে, এবং সেটা আপনি তো খাবেন, সেটা আপনার শরীরের জন্য ক্যান্সারের কারণ হয়ে যাবে। সিগারেটের কারণে যতজনের ক্যান্সার হয়, তার চেয়ে অনেক অনেক বেশি রোগ ক্যান্সারে আক্রান্ত হচ্ছে বাইরের অপুষ্টিকর কেমিক্যাল যুক্ত ভাজা পোড়া নষ্ট খাবার গ্রহণের মাধ্যমে। স্বাস্থ্যের জন্য সুস্বাদু খাবার গুরুত্বপূর্ণ, তবে সচেতনতা তার চেয়ে জরুরি। তাই অতিরিক্ত তেলের খাবার যতটা সম্ভব এড়িয়ে চলা উচিত। তুলনা আফরিন, বাংলা নিউজ 24, ঢাকা।